আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে কালার সমস্যা। কালার সমস্যা মূলত দুই প্রকার, সব কিছু নিয়ে এই দুইটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আর উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এরপরেই আবার একটি নতুন ভিডিও আসছে, সেটি হচ্ছে রিমোট ছাড়া কিভাবে আপনি সম্পূর্ণ টিভিটি রিমোট ছাড়া পরিচালনা করবেন, এ বিষয় নিয়ে আমাকে এক ভাই কমেন্ট করছিল বাহির থেকে। তো বন্ধুরা, এই প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে হাজির করব, আর আজকে কালার সম্বন্ধে A to Z আপনাদের কাছে আমি আলোচনা করব। কালার সমস্যা মূলত দুই প্রকার। কালার আমরা জানি, তো এক সময় দেখা যায় আমাদের স্কিনে বিভিন্ন ধরনের কালার জমে যায়। তো এটা হলো এক ধরনের কালার, সেটা আপনার ম্যাগনেটিং দিয়ে ইচ্ছা করলেই আমরা কিন্তু কালারটা পরিবর্তন করতে পারি, সরাতে পারি। আবার ইচ্ছা করলে আমরা ডিগেজিং ফ্ল্যাশ করেও কিন্তু আমরা সরাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি চুম্বক, তো চুম্বক দিয়ে এইভাবে ধরলেই কিন্তু আমাদের কালার জমে যায়। তো এই কালার জমে গেলে আমরা চুম্বক দিয়ে কিন্তু কালারটি সরাতে পারি। আবার দেখা গেছে না হলে আমাদের ডিগেজিং যে পিটিসি আছে, পিটিসি কয়েল, সেটা আমরা পরিবর্তন করলেও হয়। তো আমাদের চুম্বক এবং ডিগেজিং কয়েল দিয়েও যদি না সরে, তাহলে আমরা কিভাবে ফ্ল্যাশ করে টিভির যে এই কালারগুলো আমরা সরাতে পারি সেই নিয়ে আজকের টিপস। তো আজকের টিপস সহ এবং সামনে নতুন একটি ভিডিও আসবে, এই দুইটি টিপস আপনারা অবশ্যই ফলো করবেন। আর এ নিয়ে কেউ গোপনীয় টিপস আলোচনা করে না, তো অবশ্যই আমি অনেক কিছু গোপনীয় টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি জুড়ে থাকবেন, আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আর A to Z দেখবেন, আর বেশি বেশি উৎসাহ দেবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা চুম্বকটি স্ক্রিনের যে কোনো প্রান্তে ধরার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে কিন্তু বিভিন্ন কালার শো করছে। মূলত আমাদের পিকচার টিপে যদি কালার জমে যায়, তাহলে আমরা কিন্তু ম্যাগনেটিং দিয়ে কিন্তু এভাবে কালার সরাতে পারি। দেখতে পাচ্ছেন নিচে আমাদের কিছু কালার দেখা যায়। এটা যদি আমি ইচ্ছা করলে এরকম নাড়াচাড়া করি, তাহলে কিন্তু কালারটি আবার পরিবর্তন হয়ে অন্য জায়গায় চলে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো কালার নেই। এটা হলো এক ধরনের কালার, এটা হচ্ছে কালার জমে গেলে আপনারা এই পদ্ধতিটি ঠিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি মেনু আনছি, তো মেনু আনার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্বাভাবিক যে এখানে গ্রিন কালার আসার কথা, রেড কালার আসার কথা, লেখাটা রিড আসবে। তো স্বাভাবিক যে কালারটা, এটা কিন্তু আমাদের নাই, এটা এক ধরনের কালার। তো মূলত এই কালারটি আমাদের বেসবোর্ড থেকে এই সমস্যাটি হয়। তো এই সমস্যাটি আপনারা যদি হয়, তাহলে আপনাদেরকে ভালো মতো দেখাই। আমাদের যেখানে মাদারবোর্ডটি আছে, তো মাদারবোর্ডের দেখেন জঙ্গল থেকে এখানে RGB 3টি সিগন্যাল যায়, 4 ভোল্টে 4 ভোল্ট 3 ভোল্ট এরকম যায়, সেটি বেসবোর্ডে এইখানে আসে। এরপর আমাদের দেখা যায় এখানে RGB ট্রানজিস্টর আছে 3টি এবং রেজিস্ট্যান্স আছে। তো মূলত এইরকম যদি কালার সমস্যা হয়, এখন দেখা গেছে আপনাদের যদি ডিশ লাগাতাম, যেহেতু আমার কাছে ডিশ নেই, তো দেখা যায় মানুষের ছবি ভালো মতো আসতো না, মানুষের পোশাক ভালো মতো আসতো না। এই সমস্যা হলে আপনারা এই বেসবোর্ডের এই যে সমস্ত ট্রানজিস্টর এগুলো চেক করবেন। কিন্তু আপনাদের যদি কালার জমে যায়, সে নিয়ে আজকের এই ভিডিওটি কীভাবে আপনারা এটা মেরামত করবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব আমাদের এই মূলত সমস্যাটি হলে ডিগেজিং কয়েলে যদি আমাদের লাইনটি না থাকে, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। তো আমরা দেখেন প্রথম থেকে আপনাদেরকে বলি, আপনারা ম্যাগনেটিং দিয়ে এভাবে কালার সরাবেন। যদি না যায়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটি আমাদের কানেক্টর আছে ডিগেজিং কয়েলের। তো এই ডিগেজিং কয়েলের পাশেই দেখতে পাচ্ছেন একটি পিটিসি। তো এই পিটিসি নিয়ে অনেক আগে ভিডিও দিয়েছিলাম। তো পিটিসি কীভাবে কাজ করে এটা নিয়ে আপনারা ভিডিও দেখতে চাইলে অবশ্যই দেখে আসবেন। তো মূলত পিটিসি যদি খারাপ হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে। এখন পিটিসি পরিবর্তন করছি এবং চুম্বক দিয়ে আমরা বিভিন্ন ধরনের সরানোর চেষ্টা করছি, তাও সরে না। এখন এরপর আপনারা যে কাজটি করবেন, সেটা থেকে 100% আপনাদের কালার সমস্যাটি সমাধান হয়ে যাবে। সেটি হলো দেখেন এই যে ডিগেজিং কয়েল। তো ডিগেজিং কয়েলটি আমাদের পিকচার টিপের আশেপাশে দেখেন পাশে এরকম দেয়া থাকে। তো এটা একটি ম্যাগনেটিং করে, এটা একটি ম্যাগনেটিং গ্রাউন্ড হিসেবে কাজ করে। তো মূলত এই ডিগেজিং কয়েলের জন্য আমাদের পিকচার টিপের চারপাশে কালারটি স্থির থাকে, কোনো জায়গায় মানে সরে না এই ডিগেজিং কয়েলটার জন্য। আর এটার জন্য মূলত আমাদের কালার জমে না। তো মূলত ডিগেজিং কয়েলটি যদি খারাপ হয়ে যায়, সে কারণে কিন্তু আমাদের এটা হতে পারে। তো খারাপ হলে আপনারা মিটার দিয়ে কীভাবে পরিমাপ করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো আপনাদের যাদের ধারণা আছে। আর এই ভিডিওটা দেখলে আপনারা এরকম কালার জমলে আশা করি আপনারা সব কিছুই সমাধান করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাটাটি লড়ছে, তার মানে ডিগেজিং কোয়ালিটি ভালো আছে। তো তারপরেও দেখা গেছে আমাদের কালার যদি জমে যায়, সেটা আপনারা কীভাবে ফ্ল্যাশ করবেন, এখন সেই টিপসটি। তো এই প্রথম থেকে যেগুলো বললাম, সেগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে এই জনিত সমস্যা নিয়ে আসলে আপনারা পারবেনই। কারণ এটি নিয়ে আজকে A to Z বিস্তারিত আলোচনা করবো। এর পরবর্তীতে রিমোট না থাকলে কীভাবে আপনারা টিভিটি অন করবেন এবং পরিচালনা করবেন, সে নিয়ে সামনে ভিডিওটি আসছে এটার পরেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একটা আলাদা এসি কট নিব, এরকম কাটা। তো কাটা এসি কট নিয়ে আমাদের এখানে দেখেন ডিগেজিং কয়েলের দুইটি প্রান্তে আমরা এটা লাগিয়ে নেব। তো ভালোভাবে আমরা দুইটি প্রান্ত লাগিয়ে নেব, দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা আমরা দুইটি প্রান্ত এরকম লাগিয়ে নেব। তো লাগানোর পর আমরা এই যে প্রান্তটা এটা আমরা সিরিজ যে লাইন আছে সিরিজ লাইনে আমরা কালেকশনটি দেব। তো এখানে মূলত আমরা সর্বোচ্চ আমরা 100 ওয়াটের ভাল্ব ব্যবহার করব। বেশি করলে দেখা যায় অনেক সময় আমাদের পিকচার টিভির সমস্যা হয়ে যায়, ডিগেজিং কয়েল অনেক সময় কেটে যায়। আর এটি হলো আমাদের টিভির এসি কট, আর একটি হলো আমাদের ডিগেজিং কয়েলের যে আমরা সিরিজ লাইনে দিয়ে ফ্ল্যাশ করব সেটি। তো এখন আমরা দুইটি প্রান্ত এখন দুই জায়গায় রাখবো, আর টিভিটি এখন বর্তমানে অফ আছে। তো আপনারা ভালোভাবে ফলো করবেন কিভাবে আমি কালারটি পরিবর্তন করি এবং কালারটি কিভাবে সরাবেন। তো ঠিক এভাবে আপনারা করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন টিভিটি লাইন দিয়েছি এবং কিন্তু আমরা সিরিজ কালেকশনে দিয়েছি এবং সুইচটি অন করার সাথে সাথে আমাদের কিন্তু সিরিজ যে ভাল্বটা সেটা কিন্তু ফুল জ্বলে উঠবে। যদি আমাদের ফুল জ্বলে ওঠে তাহলে আমাদের পিকচার টিভির সামনে যে কালার থাকবে সে কালার কিন্তু চলে যাবে। একসাথে আপনারা বেশিক্ষণ দিয়ে রাখবেন না, ঠিক আপনারা একবার অফ করবেন একবার অন করবেন। দেখেন অন করার সময় আমাদের এই কালারটি এরকম আসবে, তারপর আবার অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে যে কালারের যে সমস্যাগুলো এতক্ষণ ছিল সেগুলো কিন্তু একটু দেখা যায় না, এর আগে কিন্তু একটু ছিল নিচে। তো দেখেন আমি আবার অফ করলাম আবার অন করলাম। তো বন্ধু দেখতে পাচ্ছেন এগুলো অফ অন করলেই কিন্তু আপনাদের এই যে পিকচারে যে কালার জমে যায় সেগুলো আপনারা ঠিক করে দিতে পারবেন 100%। আর এত কিছু খুলে এ টু জেড এগুলো কেউ আলোচনা করে না। তো আপনাদের কাছে এ টু জেড সব আলোচনা করছি। আর আমার এখানে যতগুলো ভিডিও পাবেন সবগুলো ফেক না, আর একটাও কিছু আমি হাইড করি না বন্ধুরা। সব কিছু আপনাদের যে সহজ ভাষায় এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি যারা নতুন আছেন, যারা নতুন কাজ শিখতে চান। তো অনেকেই আছে অনেক কিছু হাইড করে, তো আমি কিছু হাইড করি না, সব কিছু আপনাদেরকে লাইভ ক্যামেরা ধরে আপনাদের সব কিছু আমি আপনাদেরকে সমাধান করে দিই। তো বন্ধুরা এটার পরে রিমোট ছাড়া কীভাবে টিভি ওপেন করা যায় এবং পরিচালনা করা যায় সেই নিয়ে ভিডিও আসছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলে সদস্য নেই অবশ্যই একটি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা বেশি বেশি আমাকে উৎসাহ দেবেন আর বেশি বেশি ভিডিও পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এলইডি টিভি Z.Ak টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর বেল বাটনটি অন করে তো আসবেনই।